আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল। তো আজকে কিন্তু মজার একটা মাছ নিয়ে এসেছি। এই মাছটা আসলে যারা খায় তারাই কিন্তু এই মাছের বিষয় জানে। তো এই মাছের সবথেকে মজার খাবার হলো কি এই যে মাছের চর্বি বলেন বা তেল বলেন, এই জিনিসটা খেতে যে এত ভালো লাগে। আর আপনারা যখন এই মাছ কাটবেন তখন কিন্তু নাড়ি থেকে এই তেলটা খুব সুন্দর করে বেছে রেখে দিবেন। আর এই তেলটায় যাতে পিত্তথলি না ভেঙে যায় সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাথে কিন্তু দুই কোয়া আর কি রসুনও কুচিয়ে দিয়েছি। এখন আমি বাটা মরিচ দিয়ে দিচ্ছি, আর এই মরিচের সঙ্গে কিন্তু আমি হালকা একটু আদা, একটু জিরাও বেটে নিয়েছি। কারণ কি, মাছে যদি একটু আদা, একটু জিরে দেওয়া হয় না, তাহলে কিন্তু সেই মাছটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এখন আমি পানি দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে ভুনে নিচ্ছি। যেহেতু এখানে আমি মরিচ বেটে দিয়েছি, সেই জন্য কিন্তু মরিচের একটা গন্ধ আসতে পারে। তো গন্ধ যাতে না আসে সেই জন্যই কিন্তু এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার প্রায় 1.5 কেজি পরিমাণে চেওয়া মাছ আছে। তো চেওয়া মাছ কিন্তু কাটলে আর কি কমে যায়, কারণ চেওয়া মাছের কিন্তু মাথাটাই ফেলে দিতে হয়। তো আজকে আমি বাজার থেকে 4 কেজি চেওয়া মাছ নিয়ে আসছি, কারণ চেওয়া মাছ আসলে আমার বাসার সবাই খেতে বেশ পছন্দ করে সেই জন্য। আর সত্যি বলতে শহরে কিন্তু চেওয়া মাছ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তো আমি কিন্তু এবছর যেরকম চেওয়া মাছ খাইছি, এরকম চেওয়া মাছ কিন্তু আমার জীবনেও আমি খাই নাই। আর এই চেওয়া মাছটা কিন্তু একদম পুষ্টিতে ভরপুর। এই যে দেখতে পাচ্ছেন তেল, এই তেলটা কিন্তু মাছের তেল খাওয়া কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। আর মাছের তেলে কিন্তু অনেক ধরনের ভিটামিন আছে, হয়তো আমি জানি না, তবে আমি বুঝতে পারি যে এই নদী বা সাগরের মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে বা আমিষ থাকে। আর মাছে যে আমিষ থাকে সেটা তো আমরা সবাই জানি। মাছটা ঝোল থাকাকালীন অবস্থায় একটু হাঁড়ি ধরে বা কড়াই ধরে একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ এই মাছটা কিন্তু তলা দিয়ে লেগে যায়। আর এই মাছটা আস্তে আস্তে নিবু ঝালে তারপরে রান্না করে নিতে হবে, কারণ তেল যখন বেরিয়ে আসবে তখনই কিন্তু এই মাছের স্বাদ আর কি বেশি হবে।